আমরা তাহলে ওয়েবসে মানে সুপারপজিশন ও ওয়েবসে তাহলে অঙ্ক করি, তাই তো? না, ফার্স্ট অঙ্ক লেখো। A tube of length 1.05 meter, a tube of length 1.05 meter is closed at one end. If the velocity of sound in air 336 meter per second, then what will be the fundamental length? বলেছে 1.05 মিটার, 1.05 meter length, velocity 36 meter per second. তাহলে বলেছি then the fundamental and next higher overtone in hertz. অপশন লেখো 80, 160, 80, 240, 160, 320 আর 160, 480. তাহলে ফান্ডামেন্টাল সূত্র যেটা আমরা বলেছিলাম, n0 is equal to v by 4l, তাহলে 336 by 4 into 1.05, 4 32, 4 4 16, 84, 105, 21 5, 21 4. তাহলে ফান্ডামেন্টালটা হচ্ছে 80 আর n1 হচ্ছে 80 গুণিত 3, তার মানে 240। তাহলে 80 আর 240 ঠিক আছে, এটা ইজি ছিল। এরপরে লেখো velocity of sound in open ended pipe, velocity of sound in open ended tube 330 meter per second. Frequency 1.1 kilohertz, frequency 1.1 kilohertz, length 30 centimeter, length of the tube 30 centimeter, in which harmonic will it oscillate, second, third, fourth, fifth, second, third, fourth, fifth, A B C D. কি বলেছে? ভেলোসিটি বলেছে 330, এমটা বলেছে 1.1 কিলোহার্টজ, আর এইটা বলেছে 30 সেন্টিমিটার। সবাই বলে দিয়েছো 2। এটা ওপেন পাইপ বলেছিল, তাহলে 1100 is equal to V by 12. হ্যাঁ ঠিক আছে, তাহলে সেকেন্ড হলো এ অ্যান্সার, ঠিক আছে। Four wires of identical length, diameter
ও এটা খুব ইজি, ডায়ামিটার and of the same material are stressed on a sonometer wire. If the ratio of their tension is 1:4:9:16, 1:4:9:16, then ratio of their fundamental frequency. চারটে ছিল ফ্রেন্ডস, পরে লিখেছ, ঠিক আছে। তাহলে এটা যেহেতু n ভ্যারিয়াস রুটটি, বাকিগুলো কি থাকছে, সেম থাকছে, শুধু টেনশনটা ডিফারেন্স, তাহলে এটা রুট করলেই হবে 1:2:3:4, একদম সিম্পল অঙ্ক ছিল। এরকমই আরেকটা সিম্পল দিচ্ছি, লেখো the third overtone of a closed pipe, closed organ pipe is equal to the second harmonic of an open pipe. Third overtone of closed organ pipe is equal to the second harmonic of an open organ pipe. Then the ratio of their length is equal to তার মানে থার্ড ওভারটোন মানে 7V/4L1, সেকেন্ড হারমোনিক বলেছে ওপেন পাইপ এটা 2V/2L2, তাহলে L1/L2 is equal to 7:4। নিটে কিন্তু এই ধরনের অঙ্ক পড়েছে দেখছি, গ্যালারি থেকে দিচ্ছি। A person speaking normally produces a sound of intensity 40 decibel. At a distance 1 meter. If the threshold intensity for reasonable audibility, কিছু শোনা যাচ্ছে না কেন? ভালো করে শুনে নাও। A person speaking normally produces a sound of intensity 40 decibel at a distance of 1 meter. 40 decibel at a distance of 1 meter. If the threshold intensity for reasonable audibility is 20 decibel, the maximum distance at which the person can be heard clearly. For
40 ডেসিবেলের জন্য ছিল 1 মিটার, তাহলে যদি 20 ডেসিবেল শুনলেই চলে, যে আমরা রিজনেবল অডিবিলিটি যদি 40 এক্সটেন্ডে যদি 20 হয়, তাহলে হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স? 4 মিটার, 5 মিটার, 10 মিটার, 20 মিটার। ডিস্টেন্সটা চেয়েছে, ডিস্টেন্সটা। একবার দেখো, তাহলে আমরা বললাম যে লেভেল অফ ইন্টেন্সিটি যে রিলেশনটা ডেসিবেল ইকুয়াল টু 10 লগ I1 বাই I0, এটা রিলেশন। অনুরাগ শুনতে পাচ্ছ? তাহলে এখানে কি লিখবো? 40 ডেসিবেল বলেছে প্রথম, তাহলে 40 সমান আমার ইন্টেন্সিটি যে I1 বাই I0, এটাই। সেকেন্ড ক্ষেত্রে কি হচ্ছে? সেকেন্ড অপশনের ক্ষেত্রে 20 ডেসিবেল, তাহলে I2 বাই I0 সমান এটা। তাহলে এই যে রিলেশন I2 বাই I1 সমান, আমি এখানে ক্যালকুলেশন করে 10 টু দি পাওয়ার -2 পাচ্ছি। আবার আমরা জানি I বাই জাস্ট 1 বাই R স্কয়ার, ইন্টেন্সিটিটা ডিসটেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে যে R2 স্কয়ার ইকুয়াল টু 100, তাহলে R2 ইকুয়াল টু 10। আমারও ওটাই আসছে, হ্যাঁ আমারও ওটাই আসছে। আচ্ছা দেখছি। Two waves each of amplitude A0 produce a resultant waves of amplitude A0 on superposition. The phase difference between the two waves is, phase difference between two waves is pi by 3, 2 pi by 3, pi by 2, pi by 4. যে two waves each of amplitude A0 produce a resultant wave of amplitude A0 on superposition. Find phase difference. আমরা ফেজ ডিফারেন্সের রিলেশন একটা দেখিয়েছিলাম। এই রিলেশন বলো, A স্কয়ার ইকুয়াল টু A1 স্কয়ার A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos phi। এখানে সবগুলো A0 বলেছে, এটা A0 স্কয়ার, এটা A0 স্কয়ার, তাহলে 2A0 স্কয়ার cos phi is equal to minus A0 স্কয়ার। তাহলে cos phi is equal to minus half টু পাই বাই 3। এটা 2013 সালে এসেছিল, 2 পাই বাই 3 এসছে। হ্যাঁ তবে সবাই বলেছো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 2016 নিটে পড়েছিল, এ সাইরেন এমিটিং এ সাউন্ড, এ সাইরেন এমিটিং এ সাউন্ড
of frequency 800 hertz moves away from an observer towards a wall at a speed of 15 meter per second. Then the frequency of the sound that the observer hears in the echo reflected from the wall is velocity of sound হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। শোনা যাচ্ছে না? সে কি গো, তুমি তো আমাকে দিলে না, বললাম একটা সাউন্ডের ইয়ে দিয়ে যাও। Closed at one end and open at the other resonates with a tuning fork when the smallest length of the column is 50 centimeter. The next larger length of the column, the resonating with the same tuning fork is option देखो 100, 150, 200 or 66.7. তাহলে আগের অঙ্কটার উত্তরটা কি ছিল? তাহলে n dash equal to v by v minus v0 into n। এটা কি ছিল ভেলোসিটিটা? 330 by 330 minus 15 গুণিত 100 আর এই অঙ্কটা তো খুবই সহজ, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু নেক্সট রেজোনেন্স বলেছে এটা ক্লোজ পাই, তাহলে ফার্স্টের জন্য লেন্থ যদি 50 হয় তাহলে পরেরটা নিশ্চয়ই 3 into 50 হবে, তারপরটা 5 into 50 এরকম ভাবে যাবে। তাহলে এখানে 150 অ্যান্সার হচ্ছে, এটা করার দরকার নেই, একদম মুখে বলতে পারবে। দেখো 2016 সালের নিচে এটা এসেছিল। দু 2015-তে পিএমটিতে এসেছিল একটা কোশ্চেন, when two displacements represented by y1 is equal to a sin omega t, y2 equal to b cos omega t superimposed the motion is চারটা অপশন লেখো, নট এ সিম্পল হারমোনিক মোশন, বি অপশন হচ্ছে সিম্পল হারমোনিক উইথ অ্যাম্পলিটিউড, এ বাই বি
3 নম্বর হচ্ছে সিম্পল হারমোনিক উইথ অ্যামপ্লিটিউড রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আর 4 নম্বর অপশন হচ্ছে সিম্পল হারমোনিক উইথ অ্যামপ্লিটিউড a প্লাস b বাই 2। ব্যাস, অপশন তো দিয়ে দিয়েছো দেখছি প্রশ্ন শেষ না হতে হতেই। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে যে একটা দেখো সাইন ওমেগা টি আর একটা কস ওমেগা টি, মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 90। তাহলে আমার অ্যামপ্লিটিউডটা কি হবে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং এটা এসআই হিসেবে থাকবে দেখতেই পাচ্ছি। তাহলে অপশন সি উইল বি আওয়ার অ্যান্সার। যেহেতু একটা এ সাইন ওমেগা টি আছে আর একটা বি কস ওমেগা টি আছে, তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে অ্যামপ্লিটিউড হবে, এটা এসআই হিসেবে থাকবে, এবং অ্যামপ্লিটিউডটা হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। The path difference between two waves, আমরা লিখে দিচ্ছি path difference between two waves। path difference between two waves এ এন্ড সি দুটোই আসবে। প্রথমটার সঙ্গে প্রথমটা দ্বিতীয়টা, তার মানে অ্যাকচুয়ালি দ্বিতীয়টা থেকে প্রথমটাই বিয়োগ করো, তাহলে কত আসছে। এই অপশনটা আসবে মনে হয়, দেখো এই অপশনটা। তাহলে এখানে y1 টা তো রয়েছে a sin ওমেগা টি মাইনাস 2 পাই x বাই ল্যামডা, আর y2 টা রয়েছে a sin ওমেগা টি মাইনাস 2 পাই x বাই ল্যামডা প্লাস পাই বাই 2 প্লাস পাই। তাহলে আমার ফেজ ডিফারেন্সটা কত হচ্ছে, এটা সমান, আচ্ছা ফেজ ডিফারেন্স মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। যা ওটা তো দেখা যাবে না।
তাহলে এখানে কি লিখবো, ফেজ ডিফারেন্সটা তাহলে কত আসছে, π/2 প্লাস 5, এইটা সমান হচ্ছে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে পাথ ডিফারেন্স is equal to λ/2π into π/2 plus 5. তার মানে অপশন এ will be your answer. এটা এসেছিল 2015 সালে। হ্যাঁ, আর 2 মিনিট আছে, 1 মিনিট আছে, আর হ্যাঁ আর 1 মিনিট আছে, তারপর আবার